নমস্কার। সকল সুধী ব্যক্তিকে জানাই আমার আন্তরিক প্রণাম, ভালোবাসা ও অভিনন্দন। আজ আমরা অট্টহাস শক্তিপীঠে উপস্থিত হয়েছি। এটা 51তম সতীপীঠের এক অন্যতম সতীপীঠ। এই অট্টহাস সতীপীঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নিরল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণদিঘি গ্রামে অবস্থিত। এর উত্তরে ঈশানী নদী ও কিছুটা দূরে শ্মশান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পীঠ। মন্দিরের কাছেই কিছু পিকনিক স্পট দেখা যায়। জঙ্গল ঘেরা নিরিবিলি পরিবেশ সেখানে আমাকে প্রচুর মনোমুগ্ধ করেছে। এই রোমান্টিক মনোমুগ্ধকর জায়গা, দেবীর অবস্থান। এখানে গাছে গাছে বিভিন্ন রঙের প্রজাপতি, ফড়িং, পাখি প্রভৃতি দেখা যায়। এখানে রাতের বেলা প্যাঁচার ডাক ও প্রহরে প্রহরে শেয়ালের ডাক শোনা যায়, যা এখানকার পরিবেশে আলাদা এক মাত্রা যোগ করে। দেবী অট্টহাস সতীপীঠের কিছু বর্ণনা আমি উপস্থাপনা করতে চাই। সত্যযুগে দক্ষযুগে সতী শিব নিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন। এরপর মহাদেব বীরভদ্রকে পাঠান দক্ষকে বধ করতে। সতীর দেহ নিয়ে তিনি শুরু করেন তাণ্ডব নৃত্য। ফলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন ভাগে খণ্ডিত করেন। এই অংশগুলো যেখানে পড়েছে সেখানে শক্তিপীঠ স্থাপিত হয়েছে। এগুলো আমাদের সকলের জানা। এগুলোকে সতীপীঠ বলে। এগুলি তীর্থে পরিণত হয়েছে। এই অট্টহাস, এখানে দেবীর অধোষ্ঠ, অধর অথবা নিচের ঠোঁট পতিত হয়। এরপর অনেক বছর কেটে যায়। এই স্থান জঙ্গল হয়ে ওঠে। তখন এ স্থানের নাম ছিল খুলারামপুর বা তুলারামপুর। পরবর্তীতে এই গ্রামের নাম দক্ষিণদিঘি হয়। এই গ্রামে কিছু কৃষক বাস করত। তারা মাঠে চাষবাস করত। ঈশানী নদীর ধারে অবস্থিত এ স্থান ছিল ঘন জঙ্গলে ঢাকা। দিনের বেলাতেও ওখানে কেউ যেতে সাহস পেত না। একদিন কৃষকরা চাষ করতে গিয়ে এক সাধু বাবাকে জঙ্গলে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পায়। তারা কৌতূহলী হয়ে দলবদ্ধভাবে তার কাছে যায় ও তাকে প্রণাম করেন। সাধু বাবা এখানে যজ্ঞ করেন। যজ্ঞ শেষে তিনি যজ্ঞস্থানে একটা ত্রিশূল পুঁতে দিয়ে অদৃশ্য হয়ে যান। চলে যাবার আগে বলেন, এটি একটি সতীপীঠ। এখানে দেবী ফুল্লরা ও ভৈরব বিশেষ। এখানে দেবীর দন্তরা চামুন্ডা মূর্তি। এখানে দেবীকে অধরেশ্বরী নামেও পুজো করা হয়। এখানে আছে এক প্রাচীন শিলামূর্তি। মন্দিরের অষ্টধাতুর মূর্তিটি বর্তমানে এখন চুরি হয়ে গেছে। সারা বছর এখানে ভক্তরা আসে। তবে নভেম্বর থেকে মার্চ মাসে 5 মাস এখানে বহু ভক্তের সমাগম হয়। বহু ভক্তের ইচ্ছা পূরণ হয়েছে এখানে পূজা দিয়ে। দোলের সময় এখানে বিশাল মেলা বসে। এখানে থাকার জন্য অতিথি নিবাস আছে। মন্দির থেকে ভক্তদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গের যে কটি সতীপীঠের আছে তার মধ্যে একটি অট্টহাস। কলকাতা থেকে আপনারা যদি আসেন তাহলে কলকাতা থেকে 170 কিলোমিটার দূরত্বে বর্ধমান জেলায় অবস্থিত নিরল গ্রাম পঞ্চায়েত এলাকায় এটি অবস্থিত। হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা শিবলুন হল্ট বা জঙ্গিপুর প্যাসেঞ্জারে সকাল 5:30 এইরকম নাগাদ ছেড়ে 10টা 15 মিনিটে পৌঁছানো যাবে। সেখান থেকে সাইকেল অথবা রিক্সা ভ্যান দিয়েও আপনি ভিড়কুল মোড়ে নেমে ভাড়া মাত্র 15 টাকা থেকে 20 টাকা। সেখান থেকে বাসে নিরল মোড়, সেখানেও ভাড়া মাত্র 5 থেকে 10, এবং সেখান থেকে মাত্র 25 মিনিট লাগে আপনার অট্টহাস পৌঁছাতে। অট্টহাস তেমন প্রচার পায়নি।
মূলত দুর্গম অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার জন্য এটি চিরনগণ্য বলেই পরিচয় পেয়ে আসছে। এটি একটি গহন অরণ্যের মধ্যে অবস্থিত, চারিদিকে ঘন বনাঞ্চল, গা ছমছম করা পরিবেশ, একেবারে নিরিবিলি ঘন গাছপালা, বিশাল দিঘি, সন্নিহিত পরিবেশ আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে। চারিদিকে শুকনো ঝরা পাতা আছে, সেই পাতা আদিবাসী নিরন্ন মহিলারা কুড়িয়ে বস্তাবন্দি করে নিয়ে যাচ্ছে পেটের টানে। এক মহিলা কুড়াতে কুড়াতে বলবেন, বাবু আপনারা কি কলকাতা থেকে এসেছেন? আমি বললাম, না, আমরা এখানকার স্থানীয়। মহিলা বললেন, আমাদের এখানে দোলের দিনে খুব ধুমধাম হয়, তখন খুব মেলা বসে। এখানে মন্দিরে সতীর ঠোঁটের অংশ পড়েছিল বলে কথিত আছে। গ্রামের মধ্যে যাওয়ার আগে দুদিকেই ধান ক্ষেত, উঁচু নিচু রাস্তা, প্রকৃতি এখানে উন্মুক্ত বাঁধনহারা। পৌরাণিক গাথার সঙ্গে ইতিহাসের সহাবস্থান চাক্ষুষ করা গেল এই অট্টহাসে এসে। বেঁচে থাকার আনন্দ আর জীবনী শক্তি অর্জনের সন্ধানে বেড়াতে হবে বাংলার আনাচে কানাচে, যেখানে ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি মণিকান্ত এসেছি বর্ধমান জেলার অট্টহাঁসতলাতে। এটা নিরল গ্রাম পঞ্চায়েতের অধীনে এই সতীপীঠটা অবস্থিত। আপনারা সামনেই দেখছেন একটা নদী বয়ে গেছে, এই রাস্তাটা ধরে আমরা আসছি। প্রথমেই আপনাদের এই বড় শিবতাণ্ডব মূর্তিটি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আপনারা দেখুন, পুরো জিনিসটা আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব। খুব ভালো একটা জায়গা, মনোরম জায়গা, খুব সুন্দর জায়গা। দেখুন দেখুন অট্টহাঁসতলার মূল কথা। বিভিন্ন পুরাণ ও তন্ত্রশাস্ত্রাদিতে বন্দিত সতীপীঠগুলি অন্যতম হলো মহাতীর্থ অট্টহাঁস সতীপীঠ। এই সতীদেবীর অধর পতিত হয়েছে বলে দেবী এখানে অধেশ্বরী নামে খ্যাত। স্থানীয় মানুষ এই দেবীকে অট্টহাঁস বা অপভ্রংশে অট্টেশ্বরী নামেও স্মরণ করেন। এখানকার পীঠাধাত্রী দেবী হলেন চামুণ্ডা, পীঠ ভৈরব হলেন বিশেষ বা বিল্লেশ। পীঠ দেবী মূলত চামুণ্ডার ধ্যানেই পূজিত হন। এবার আপনারা যাবেন অট্টহাঁসতলার গেটে। খুব সুন্দর গেটটা উপস্থাপনা। আমরা এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। খুব সুন্দর উপস্থাপনা, দেখুন কি মনোরম জায়গা, খুব সুন্দর একটা জায়গা, খুব মনোরম জায়গা। দেখুন খুব মনোরম জায়গা। খুব ভালো জায়গা। দেখুন 51 পীঠের অন্যতম পীঠ মা অট্টহাঁস আমাদের আজকে টানিয়েছেন। আমরা এসেছি পুজোর ঠিক আগের মুহূর্তে। আমরা এর রস আস্বাদন করব। খুব সুন্দর মনোরম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। খুবই ভালো, খুবই সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। মা অট্টহাঁস আপনারা দেখুন, পার্কের মতো একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এবার আমরা অট্টহাঁসের মেন জায়গায় যাব, মহাতীর্থ অট্টহাঁস সতীপীঠ।
ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন, কিন্তু তিনি মানুষের মধ্যে অধিক থাকেন। তাই ভগবানরূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা, অর্থাৎ শিবজ্ঞানে জীব সেবাই আমাদের ধর্ম। আমরা করলাম এইখানটা জুতা রাখিবার স্থান, খুব সুন্দরভাবে জুতা এখানে রাখা হয়েছে, খুব সুন্দর এখানে পরিবেশ, খুব সুন্দর গেট, ফটকদার, খুবই সুন্দর, খুব সুন্দর। আমরা একটা সুন্দর পথের মধ্য দিয়ে অতিবাহিত করছি এবং মন্দিরের গেটে মেন মন্দির ফটকের সামনে আমরা ঢুকবো। এখানে দেখুন বাবা ভোলানাথের এখানে সুন্দর মূর্তিটি এখানে করা হয়েছে। চারিদিকে ঝর্ণারও ব্যবস্থা আছে, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। অট্টহাস সতীপীঠ, আমরা এখানে একটু হাত মুখ ধুয়ে নিলাম, এবার যাব মন্দিরে পূজা দিতে। খুব সুন্দর, সেই মহাভারতে কৃষ্ণ অর্জুনের কথা আমরা সকলেই পড়েছি, আমরা সকলেই জানি। খুবই ভালো, দেখুন মন্দিরের গেট, খুব একটা ভালো একটা জায়গা, খুবই সুন্দর। দেখুন এখানে সকল ভক্তজনেরা বসে আছেন প্রসাদ পাবার অপেক্ষায়, খুবই সুন্দর জায়গা। খুবই মনোরম। এবার আমরা মেন মন্দিরে উপস্থিত হচ্ছি, এটা হচ্ছে মেন। এখানে বাবা বিশ্বেশ, বাবা ভৈরব মহাদেব এখানে স্বয়ং অধিষ্ঠান করছেন। সুন্দর জায়গা, স্বয়ং পুজো হচ্ছে। এটা আমার স্ত্রী ইন্দ্রাণী, একসাথে এসেছি পুজো দিতে। পুজো হচ্ছে, দেখুন খুব সুন্দরভাবে পুজো হচ্ছে, খুব সুন্দর। মন্দিরের খুব সুন্দর একটা জায়গা। এখানে দেখুন মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। প্রত্যেক দিন দুপুরে ভোগ প্রসাদ খেতে হবে, সকাল 10টার মধ্যে জানাতে হবে। বিবাহ পৈতে যথাক্রমে 1001, 2001 দিতে হইবে। অবশ্যই বাততি বয়সে আসল প্রমাণ দেখাতে হবে। 4 চাকা যুক্ত গাড়ির জন্য এত, মোটর সাইকেলের জন্য 201 পূজা বাবদ লাগিবে এবং আরও অনেক কিছু এখানে বিধিনিষেধ অঙ্কিত আছে। মহাতীর্থ অট্টহাস সতীপীঠ, এটা বসার জায়গা। বাবা ভোলানাথ অধিষ্ঠান করছেন। এইদিকে চলে গেছে পার্কের রাস্তা। এখানে পাশেই একটা পার্ক আছে, যেটা সকল জাতিদের জন্য বিনামূল্যে ব্যবস্থা আছে। এইখানটা ভোলা বাবার সমাধিস্থল,
খুব সুন্দর জায়গা, খুব মনোরম জায়গা। দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি জায়গা। মা অট্টহাঁস, আপনারা সবাই আসুন, এখানে মা অট্টহাঁসকে দর্শন করুন, আপনাদের মনোকামনা পূর্ণ হবে। আপনারা সকল পরিবার মিলে এখানে অবশ্যই আসবেন পুজোর আগে। এই ফার্স্ট ব্লগ আমি ইউটিউবে ছাড়বো, আপনারা সবাই দেখবেন, শেয়ার করবেন, খুবই ভালো। এখানটা দেখুন, এটা জল পুরো ভর্তি থাকে, কিন্তু বর্তমানে এখন জল নেই, পুরো জলে ভর্তি থাকে। খুব সুন্দর জায়গা, দেখুন, খুব মনোরম একটা জায়গা, খুব ভালো লাগবে। দেখুন, খুব সুন্দর জায়গা, চারিদিকে ঘেরা আছে, পুকুরটি খনন করা আছে। খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে। সবাই যাচ্ছে পার্কের মধ্যে ঘুরে বেড়াতে, কিছু অবসর টাইম এখানে কাটাচ্ছে। খুব সুন্দর রোমান্টিক জায়গা। আমার স্ত্রীও এই সুন্দর জিনিসের ফটো মোবাইল বন্দি করে নিচ্ছে। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, খুব রোমান্টিক জায়গা, খুবই ভালো। আপনারা সাথে থাকুন, আর আমরা এবার পার্কের মধ্যে প্রবেশ করব। এবার আমরা পঞ্চমুণ্ডীর আসনে প্রবেশ করব। খুব সুন্দর জায়গা, পঞ্চমুণ্ডীর আশ্রম। খুব ভালো একটি জায়গা, খুব সুন্দর পবিত্র স্থান। এটা পঞ্চমুণ্ডীর আশ্রম না? এটা পঞ্চমুণ্ডীর আশ্রম। এখানেই অনেক যোগী ঋষি তপস্যা করেছেন এই আসনে। খুব ভালো একটি জায়গা, আপনারা দেখুন, সাথে থাকুন, সাথে থাকুন। ঘন জঙ্গলের মধ্যে এই আশ্রমটি অবস্থিত, চারিদিকে জঙ্গল। খুব ভালো একটি জায়গা। দেখছি আমরা আরেকটা মন্দিরে প্রবেশ করব। এটা রতন্তী কালী মাতার মন্দির। এটা অট্টহাঁসতলাতেই অবস্থিত, অট্টহাঁসতলা পার্কের মধ্যে অবস্থিত এটি। খুব সুন্দর মা রতন্তী কালী মন্দির। এখানে মা রতন্তী কালী, মা ক্ষমা করে দিও, এখানে আছে। খুব সুন্দর একটি জায়গা। আপনারা মায়ের আশীর্বাদ নিন এবং জীবনে চলার পথকে আরও মসৃণ করে তুলুন। মুখটা দেখায় মায়ের। খুব সুন্দর একটা প্রণামী দাও, আমাকে প্রণামী দাও। খুব সুন্দর, দেখুন। খুব সুন্দর। এবার আমরা মা রতন্তী কালী মন্দির থেকে বেরিয়ে আসবো। আপনারা আরেকবার মায়ের মুখটি দর্শন করুন। খুব সুন্দর মা। এরপর আমরা পার্কের মধ্যে আবার প্রবেশ করছি। এইটা পার্কের জায়গা, এখানে অনেক পাখির সমাগম, অনেক পাখির আওয়াজ আমরা শুনতেও পাচ্ছি। এখানে বাদুড়ও ঝুলছে, এখানে বাদুড় ঝুলছে। বাবু দেখো কত বাদুড়, দেখো কত বাদুড়, এখানে কত বাদুড় ঝুলছে। এই তো এইগুলো সব বাদুড়, আপনারা দেখুন কত বাদুড় এখানে ঝুলছে। আপনারা এই তো বাদুড় যেটা ঝুলছে,
দেখতে পাচ্ছ? একটু ক্যামেরা জুম করে দেখাও। দেখো কত বড় বড় পাখা। আপনারা দেখুন। সব এগুলো বাদুড়। এখানে অনেক বাদুড় আছে, বাদুড়ের আওয়াজও আপনারা শুনতে পাচ্ছেন। খুব সুন্দর জায়গা, কত বাদুড়, আমিও কোনোদিন এত বাদুড় দেখিনি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবাই। এরকম নিউ নিউ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন বাদুড়টা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বাদুড় ঝুলছে গাছে। ক্যামেরাটা জুম করে দেখিও। এরপর আবার পার্কে আমরা প্রবেশ করব। পার্কের আরও গভীরে যাচ্ছি। গভীর পার্ক, খুব সুন্দর মনোরম জায়গা। অনেক এখানে আমরা আরও বাদুড় দেখাবো। অনেক বাদুড় ঝুলে আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন, আমি যতটা পাচ্ছি জুম করে আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা দেখুন, অনেক বাদুড় এখানে ঝুলে আছে। হ্যাঁ, অনেক বাদুড় এখানে ঝুলে আছে। এরপর আমরা আরও পার্কের ভেতরে প্রবেশ করছি। সবাইকে বলছি মণিকান্ত সাধু এবং ইন্দ্রাণী দত্ত সাধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আরও নিউ নিউ ভিডিওর জন্য। মণিকান্ত সাধু এবং ইন্দ্রাণী দত্ত সাধু এই চ্যানেল দুটোকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের দেখানোর জন্য। আপনাদের অট্টহাস মন্দির কেমন লাগছে কমেন্টে জানান। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। খুব অন্ধকার, ভর্তি দুপুরবেলাতেও এখানে অন্ধকার থাকে। এখানে সারস পাখি। এবার আপনারা সারস পাখি দেখুন। এখানে সব সারস পাখি, কত বড় বড় সারস পাখি, কত সারস পাখি দেখুন। দেখছেন আপনারা একটু জুম করে। বাসাগুলো দেখুন কতগুলো। হ্যাঁ, সারস পাখি দেখুন, খুব ডেঞ্জারাস। কত বাসা, পাখির বাসা। আপনারা দেখুন সারস পাখি। আমরা আবার পার্কটাকে ঘুরে আবার সেই আগের জায়গায় ফিরে এলাম। পৌঁছাচ্ছি। আপনারা দেখুন, খুব সুন্দর জায়গা, খুব রোমান্টিক জায়গা, খুব মনোরম জায়গা, খুব ভালো জায়গা। আমরা এই রাস্তাটা ধরে এলাম এবং আবার পার্কটা গোলাকার, তাই আবার এক স্থানেই ফিরে এলাম। ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো জায়গা। এবার আপনারা দেখলেন অট্টহাসতলা, খুব ভালো একটা জায়গা। এখানে পার্ক টার্ক সবই দেখালাম। এখানে মায়ের মন্দিরের ফটক গেট। আপনারা আসবেন, মহাতীর্থ অট্টহাস সতীপীঠ, 51তম সতীপীঠের একটা অন্যতম সতীপীঠ। খুব ভালো একটা জায়গা, খুব সুন্দর। এটাই আমাদের আজকে অট্টহাসতলা প্রতিলিপি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। বাই বাই করে দাও। বাই বাই। আমাকে দেখি বাই বাই করো। বলো বাই বাই।